রেজু, এভাবে থাকার কি মানে বলো? মানে হয়তো নেই, তোমার কি মনে হয় এভাবে থাকতে আমি কষ্ট পাবো না? বউকে অনেক ভয় পান তাই না? মানে ভেতরে আসতে বলছেন না এই জন্য। আমি তো আপনার অতিথি। তুমি তো কখনো কিছু বুঝতেও পারো না আর বোঝার চেষ্টাও করো না। কি বোঝাতে হবে আমাকে? আর এটা এতই কঠিন যে আমাকে বোঝানো সম্ভব না। আমার শাশুড়ি তো, তার সম্মান আমার সম্মান। আর আমি এসেছি আরেকটি কারণে। কি কারণ? আসলে আমি আপনার হাজব্যান্ডকে নাহিদের ব্যাপারে সব কিছু বলে যেতে চাই। এতে আপনার কোনো রকম ইনভলভমেন্টস ছিল না। মনে হয় আমার ব্যাপারে বাজে বাজে কথা শুনে এলো। কার কাছে? বেনুর কাছে। না, সে তোমার সম্পর্কে কোনো কথাই বলেনি। সে বারবার বলেছে তোমার প্রতি তার কোনো ইন্টারেস্টই ছিল না। ও নাহিদ, তোমার পাগলামি ওদের সংসার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে জানো। তোমার উচিত ছিল তাদের সংসার লাইফটাকে কেয়ার করা। আমি আসলে বুঝতে পারিনি, আমার সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে গেল। ওর সরলতা, একসাথে রিক্সায় চলা, রেস্টুরেন্টে খাওয়া, তাই আমি ভাবলাম যে মেয়েটা ভালো, আমি একজন মেয়ে হয়ে বলছি। আর আমি তোমার মার হয়ে ওর কাছে সরি বলে এসেছি। আচ্ছা তুমি যদি বলো আমি মাকে দিয়ে একবার ওকে সরি বলাবো? পারবে? মা এখন আমার জন্য সবকিছুই করবে। কেন বলো তো? আমি এখন তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি না। কেন মা না বললে রাজি হতে না? হতাম, তোমাকে দেখে রাজি না হওয়ার কি? বেঙ্গলে যে ওর কথা আলাদা, আমি ওর কথা মনে করতে চাই না। চাটা নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। একা একা বসে বসে কি ভাবছিস? হ্যাঁ এমনি ভাবছি তোমার ছেলের সাথে আমার মেয়ে কখনো বিয়ে হবে এটা কোনোদিন ভাবিনি। ভাবিসনি, এখন ভাব যে বিয়ে হচ্ছে। ওরা দুজন দুজনকে পছন্দ করেছে, বিয়েতে রাজি হয়েছে, এটা কম কিসের? আসলে জীবন আমাদের এক একবার এক এক দিকে নিয়ে যায়, এটাই জীবনের ধর্ম। তবে যাই বলিস, আমি ভীষণ খুশি। তাই? তোর মেয়েটা যে এত লক্ষ্মী সত্যি আমি ভাবতে পারিনি। তবে তুই আমার একটা উপকার করলি। কিভাবে? এখন তো বলবো না। প্লিজ বলো না। তুই তো একেবারে ছোটবেলার মতোই আছিস। আই, তোর মনে আছে ছোটবেলায় তোকে নিয়ে আমরা কত মজা করতাম? হ্যাঁ মনে আছে, আমি খুব বোকা ছিলাম তাই না? তোর কি মনে হয়? না, ছোটবেলায় খুব ভালো ছিলি তুই, এখনো ভালো। তবে এখন ছোটবেলার মতো জেদি নোস। আচ্ছা যাক, এক কাজ কর, ওরা যখন রাজি
তখন তুই রোদেলার চাচাদের সাথে কথা বলে তারিখটা ঠিক করে ফেল। ওদের সঙ্গে কি কথা বলবো? ওরা রোদেলার কোনো খোঁজ খবর রাখে না, স্বার্থপর। তুমি যা বলবে তাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রোদেলা আর নাহিদের সাথে কথা বলে তারিখটা ঠিক করি। তোর কোনো অসুবিধা নেই তো? না, তুমি যা বলো। ঠিক আছে, তুই বস, আমি আসছি। আমার এক বন্ধু এসেছিল, যদি আজকেই ওর সাথে পরিচয়। ওর নাম রোদেলা। আমি তোমার কাছে জানতে চাইনি কেন খামাকে নিজের কথা বলছো। তোমার শুনতে অসুবিধা আছে যদি আমি বলে শান্তি পাই? আর কি কি করলে তুমি শান্তি পাবে? আমি চাকরি ছেড়ে দিচ্ছি। হঠাৎ? আমি চাকরিটা করতে চাই না। সেটা তোমার ইচ্ছে, আমার কাছে কেন জানতে চাইছো? এত বড় একটা ডিসিশন নিলাম, তোমাকে বলবো না? তোমার মায়ের কাছে জানতে চেয়েছো? তার কাছ থেকে অনুমতি নাও কখন কি করবে না করবে। এখানে আমার মা আসছে কোত্থেকে? আমার আর তোমার সংসারে তৃতীয় ব্যক্তির কি দরকার বলো? মায়ের প্রসঙ্গ কেন আনছো? প্রয়োজন আমার ছিল না, তুমি এনেছো। তোমার এই পরিবর্তন দেখে তোমাকে মনে করিয়ে দিলাম। থ্যাঙ্কস মনে করাবার জন্য। আর কিছু বলবে? আমি চাকরি ছেড়ে দিলে তোমার কোনো অসুবিধা হবে না তো? না, তুমি চাকরি করলে আমার কোনো লাভ নেই, তুমি চাকরি ছাড়লেও আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে তোমার। তুমি তোমার এতদিনের পরিচিত বন্ধু বান্ধবদের মিস করবে। কেন, তুমি আছো না? আমাকে দিয়ে তোমার হবে না বেরো, আমি আর আগের মতো নেই যে তোমার সবকিছুতে মুগ্ধ হতাম। তোমার সরলতায় ভেসে থাকতাম সারাক্ষণ। তোমার সততাই আমাকে আমার সমস্ত ব্যর্থতা থেকে দূরে ঠেলে রাখত। আমি নিজেকে ভাবতাম পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ, সে একজন বিশ্বস্ত স্ত্রী পেয়েছে। এটা ছিল আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় উপহার। তুমি যে আমার কি ছিলে এটা তুমি বুঝবে না, তুমি কোনোদিনই বুঝবে না। তুমি দেখো আমি আবার আগের মতো হয়ে যাব। পারবে না, হয়তো তুমি পারবে, কিন্তু আমি আর তোমাকে আগের মতো ভাবতে পারবো না। এটা কি সুন্দর কালার।
আজ তোরা বের হবি না? না, কিছু বলবে? তোমাদের দুজনের সঙ্গে আমার কথা ছিল। এখনই? না, এখন থাক, পরে বলবো। নাহিদ, তুই একবার তোর ঘরে আয় তো। আচ্ছা, খালামণিকে অনেক সিরিয়াস মনে হচ্ছিল। কি ব্যাপার বলো তো? মা এরকমই, সব ব্যাপারে মিটিং আলোচনা করতে পছন্দ করে। ধরো কালকে দুপুরবেলায় কি খাবে সেটা নিয়ে ধরো আজকে রাতে মিটিং করবে। তাই নাকি? জি ম্যাডাম, আমরা যে বিয়ে করব এটা নিয়েও কিন্তু মা তোমার সাথে পরে বসবে। যেমন ধরো পাকিস্তান আর আমেরিকার অস্ত্র চুক্তি। সো তুমি টেনশন না করে বরং প্রিপারেশন নাও। আমি কি বলবো? তোমার যা ইচ্ছা তাই বলবে। যদি আমাকে পছন্দ না হয় বলবে যে বিয়ে করবে না। তাই? আচ্ছা, তুমি কি চাও? আমি কি চাই সেটা এখানে গুরুত্বপূর্ণ না, তোমার চাওয়াটাই আসল। আচ্ছা, ঠিক আছে। আই, চলো না ছাদে যাই। আচ্ছা, তার আগে আমি একটু মার সাথে দেখা করে আসি। তুমি বসো। আইসক্রিম খাও। আরে খাও, আমার আত্মা অনেক বড়, আর ওস্তাদে কয় খালি আমার ব্যবহার নাকি খারাপ। আমি জানি আমার ব্যবহার খারাপ, কিন্তু সত্যি কথা কি জানো, এই ঢাকা শহরে ভালো কথায় কোনো কাম হয় না। আর এই যে ওস্তাদ দেখো না, সারাটা দিন আমাগুলো খালি খ্যাস 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 করে। এটাও কেন করে জানো? এই খ্যাস খ্যাসটা করলে আমাদের রেস্টুরেন্ট চালাইতে পারতো না। ধরো আইসক্রিম নাও। বিয়া? আরে বিয়া করুম কেমনে? তুমি তো রাজি হও না। তুমি একবার সবুজের লগে টাল খাও, একবার রাজুর লগে টাল খাও, আমি তো ধান্দাই পরে যাই। এই আইসো না, ওরা ওই লগে ধান্দাবাজ। ওরা যে সারা জীবনে রেস্টুরেন্টের বয় আছে, বয় থাকবো, জীবনে মালিক হইতে পারবো না। আমি পারুম, কিন্তু ঠিক বুঝতে পারতেছি না। ওই পাঞ্জাবিওয়ালারও কয়েকদিন ধরে খুঁজে পাইতেছি না, এটা যে কই গেল। হ্যাঁ, না কেউ না। এই খারাপ তো, এটা মহা মুশকিল তো। গোপন কথা কেমনে কই? এই খারাপ পাঞ্জাবিওয়ালা আমাকে বস একটা মায়ের কিডন্যাপ করতো, মেয়ের টাকা দিত, যেদিন শালা কিডন্যাপ করো ওই দিন থেকে আর শুনে গেছে। এটা যে কই গেল? ধরা পড়েছে। তাই না? কেরা কত গেল? হ্যাঁ, কেরা কইল? কিছু কইছো? তুমি কিছু কইছো? তুমি কেমনে কথা কইলা? আমি তোমার কাছে কিছু কথা জানতে এসেছি। বলো। এর আগে তোমার কথায় কনভিন্স হয়ে আমি বোকামি করেছি, কিন্তু এই বয়সে আমি বারবার বোকামি করতে চাই না। তুমি বলো, আমি শুনবো এবং সত্যি করব। তারপর আমার একটা প্রশ্ন আছে আর একটা অনুরোধ আছে। আচ্ছা বলো।
এখন বলো, তুমি কি রোদেলাকে পছন্দ করো? মা, তুমি রোদেলাকে এ বাড়িতে কেন এনেছিলে? আনিনি তো, ওরা বেড়াতে এসেছে। না, ওদের তুমি আনিয়েছো যাতে ওকে পেলে বেনুর ভূতটা আমার মাথা থেকে নেমে যায়, তাই না? এবং তুমি সফল হয়েছো। তুই আমাকে এইভাবে অপমান করলি? অপমান করিনি মা, তুমি যা করেছো আমার ভালোর জন্যই তো করেছো। আর এই জন্যই তোমার পছন্দকে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। থ্যাঙ্কস। এবার বল তোর প্রশ্ন এবং অনুরোধ। প্রশ্ন হচ্ছে, তুমি একবার সত্যি করে বলো তো, তোমার কি রোদেলাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই, খুব ভালো মেয়ে রোদেলা। আমার বউ হিসেবে, তোমার ছেলের বউ হিসেবে? আমি জীবন নিয়ে বারবার খেলতে চাই না। নিজের জীবন নিয়ে খেললেও তোর জীবন নিয়ে খেলি কি করে? আমার রোদেলাকে খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। এবার অনুরোধ। মা, তুমি বেনুকে অনেক অপমান করেছ। তার তো কোনো দোষ ছিল না। একটা মা হয়ে তুমি আমার একজন প্রিয় মানুষকে এভাবে কথা বলবে আমি কখনো ভাবতেও পারিনি। তোমার জন্য আমার শ্রদ্ধার জায়গাটাও নড়ে যায়। মা, তুমি কি আমার হয়ে বেনুকে একবার সরি বলতে পারবে প্লিজ? তোমার ফোন। হ্যালো, আমি প্রফেসর মতিয়া বানু, নাহিদের মা। তুমি কি ব্যস্ত? হ্যাঁ বলুন। আমি তোমার সঙ্গে দেখা করে বলতে পারলে নিজেকে এক্সপ্লেন করতে পারতাম, তারপরও আমি ফোনে ট্রাই করছি। আসলে তোমার সাথে আমি যে ব্যবহার করেছি সেজন্য আমি সত্যিই লজ্জিত এবং আসলে খুবই দুঃখিত। আপনি লজ্জিত কেন? আমি আপনার ছেলের পিছনে নাই এজন্য, নাকি আপনার ছেলে আপনার পছন্দ মতো বিয়ে করছে এজন্য? আপনার নিজের রাস্তা যখন ক্লিয়ার হয়েছে তখন আপনার মনে পড়লো যে আপনি একজনকে কত কষ্ট দিয়েছিলেন। আপনি তো একজন মা, তাই না? আপনি সেদিন আমাকে অনেক কথা শুনিয়েছিলেন, অনেক কথা। আমি ইচ্ছা করলে আপনাকে সব কথার উত্তর দিতে পারতাম, কিন্তু আমি কোনো কথার উত্তর দেইনি। কেন জানেন? কারণ আমার আনকনসিয়াসলি মনে হয়েছিল যে আমি হয়তো অপরাধী। আই এম সরি। আপনি আসলে নিজের স্বার্থে অনেক নিচে নামতে পারেন।